আগামী নির্বাচনকে ঘিরে এক এক দল এক একভাবে যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য ঘিরে যেভাবে ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে এবং কি সেই বক্তব্যের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাচ্ছে দুইটি দল, প্রথমত হচ্ছে বিএনপি, দ্বিতীয়ত হচ্ছে জামাতে ইসলামী। তবে হ্যাঁ, দুটি দল দুইভাবে প্রতিশ্রুতি দিলেও যার যার বৈশিষ্ট্য যেমন ঠিক সেমভাবেই প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপির বৈশিষ্ট্য হচ্ছে তারা সরাসরি প্রকাশ করেছে যে তারা ফ্যামিলি কার্ড দেবে, পাশাপাশি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে নতুন করে আরও কয়েকটি হসপিটাল খুলে দেবে এবং কি জামাতের যে প্রতিশ্রুতি, তাদেরও প্রতিশ্রুতি খুবই ভালো। তারা কোনো ফ্যামিলি কার্ড কিংবা তাদের নিজস্ব কোনো কার্ড দিতে চাচ্ছে না, অর্থ দিতে চাচ্ছে না। তারা শুধু একটি কথাই বলতেছে যে আমরা কাউকে এইভাবে ভাতা দিতে চাই না কিংবা ফ্যামিলি কার্ড দিতে চাই না। মাসে 2,000 2,500 টাকা পেলে সাধারণ একটি পরিবারে, যে পরিবারে 4-5 সদস্য থাকে, সেই সদস্যের মধ্যে যদি 2,500 টাকা পায়, সেটা ফ্যামিলি কার্ডের মাধ্যমেই হোক কিংবা অন্য কোনোভাবেই হোক না কেন, গভর্নমেন্টের পক্ষ থেকে যদি পায়, তাহলে কিভাবে সংসার চলবে। আর বিশেষ করে তারা কখনোই চায় না যে দান খয়রাত দিয়ে কখনো কোনো ফ্যামিলি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তারা সবসময় চায় যে শিক্ষা ব্যবস্থা ভালো করব আমরা, যারা গ্র্যাজুয়েট হবে, যারা পড়াশোনা ভালো করবে, তারা দেশের জন্য কাজ করবে এবং কি যারা শিক্ষার্থী থাকবে তাদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা তাদের বিনা সুদে তাদের উপর আমরা ইনভেস্ট করব এবং কি সেই ইনভেস্টের টাকাটা যখন তারা পরিশোধ করার মতো অ্যাবিলিটি হয়ে যাবে, তখন সেই ঋণটা তারা নিজ দায়িত্বে পরিশোধ করবে। এই ধরনের প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছে। জামাত স্পষ্ট ক্লিয়ার কাট বক্তব্য দিচ্ছে, তারা কোনো ধরনের উন্নয়ন করতে গিয়ে ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো কার্ড যেটা ভিক্ষার মাধ্যমে কিংবা মানে অন্যভাবে চাঁদা হিসেবে আমরা তাদের কাছ থেকে ভোট কিনতে চাচ্ছি না। কিন্তু বিএনপি স্পষ্টই বলে ফেলেছে যে তাদেরকে প্রত্যেক ফ্যামিলি সদস্যকে, বিশেষ করে মহিলা সদস্যদেরকে ফ্যামিলি কার্ড দেবে, যাতে তাদের সংসারটা ভালোভাবে চলতে পারে। তাহলে এই দুটি দলের দুইটি বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু নর্মাল বিশ্লেষণ করলে আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে একটা কথায় আছে, আগের মুরব্বীরা বলতেন যে ভাত দিয়ে মারে, বুদ্ধি দিয়ে বাঁচায়। জামাত ইসলাম কিন্তু সবসময়ই চাচ্ছে যে তাদেরকে কিভাবে গ্র্যাজুয়েট করা যায়, তাদের শিক্ষায় শিক্ষিত কিভাবে বানানো যায়, তারা জানে বিদেশে গিয়ে কর্মরত হতে পারেন কিংবা দেশেই ভালো একটি কোম্পানি করে নিজে কোম্পানি খুলতে পারেন, অন্যের দাসত্ব যাতে না করতে হয়, নিজে যাতে কর্মসংস্থান খুলতে পারে দেশে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ নাগরিক যত বেশি গ্র্যাজুয়েট হবেন, যত বেশি শিক্ষায় শিক্ষিত হতে পারবেন, দেশের উন্নয়ন কিন্তু ততই বাড়বে। এটাই কিন্তু স্বাভাবিক। যদিও বিএনপির থেকেও এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন যে শিক্ষার মান বাড়াবেন, শিক্ষার মান আরও ভালো কিভাবে করা যায় সেদিকেও নজর দেবেন, কিন্তু বিএনপির প্রতিশ্রুতি এবং কি জামাতের প্রতিশ্রুতির মধ্যে মোটামুটি বলা চলে যে 80% ব্যবধান আছে। বিএনপি সেই আগেকার রাজনৈতিক যে ঘষা মাঞ্জার যে রাজনীতি, মানে কার্ড দিয়ে কিংবা 10 টাকা কেজি চাউল দিয়ে কিংবা মানে আরও ছোট ছোট ভাতা দেখিয়ে মানে বিভিন্ন কায়দায় তারা ভোট আদায় করতে চাচ্ছেন। কীভাবে পকেট উল্টিয়ে দিয়ে কিন্তু তারা বলছে যে আমরা কখনোই ভোট কিনে মাঠে আসব না এবং কি সরকার গঠন করতে চাই না। আমরা সমস্ত ভোটারকে এই তথ্যই দিতে চাই যে আপনারা যদি আমাদেরকে জয়যুক্ত করেন, দেশের সাধারণ নাগরিকদের কল্যাণময় যে সমস্ত কাজ হবে সেই সমস্ত কাজই আমরা করব, কর্ম ব্যবস্থা করে দেব এবং কি যাতে নিজের কর্ম করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন এবং কি শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নয়ন করব যে তারা যেন অনায়াসে অন্য কোনো দেশে যে ভালো প্রতিষ্ঠানে জব করতে পারেন কিংবা নিজের দেশে তারা ভালো একটি কোম্পানি খুলে ভালো একটি কোম্পানিতে জব করে নিজ দায়িত্বে নিজের সংসারটাকে চালাতে পারে। অর্থাৎ জামাত ইসলামের যুক্তি এবং কি যে তথ্যগুলো প্রকাশ করছে, এতে স্পষ্ট হয়ে যায় যে জামাত ইসলামিকের রাজনীতি এবং কি বিএনপির রাজনীতির মধ্যে 80% ডিফারেন্স রয়েছে। আমার মনে হয় যে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে এবং কি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জনসমর্থন ক্রিয়েট করছে জামাত, এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে জামাতই ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে।